পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় বসেই চলছে চীনের ভয়ঙ্কর গুপ্তচর বৃত্তি। কোনো গোপন সুড়ঙ্গ নয়, বরং ন্যাটোরই অংশীদার একটি স্যাটেলাইট কোম্পানির কাঁধে ভর করে বেইজিং পৌঁছে যাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটির অন্দরে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন এক তথ্য যা ওয়াশিংটন থেকে ব্রাসেলস সবখানেই তোলপাড় সৃষ্টি করেছে। নরওয়েজিয়ান কমিউনিকেশন অথরিটি বা এনকমের গোপন নথিতে ফাঁস হয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। ইউরোপীয় স্যাটেলাইট জায়ান্ট কেস্যাট, যারা ন্যাটোর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যুক্ত, খোদ তারাই চীনের সামরিক ঘনিষ্ঠ একটি কোম্পানিকে সেবা দিচ্ছে। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজির ৪২টি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের লাইসেন্স পেয়েছে নরওয়ের এই প্রতিষ্ঠানটি। আর চীনা এই কোম্পানিটি সরাসরি বেইজিংয়ের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। সহজ কথায়, ন্যাটোর প্রযুক্তি ব্যবহার করেই শক্তিশালী হচ্ছে চীনের সামরিক সক্ষমতা। কিন্তু এই প্রযুক্তিগত আঁতাত কেন ন্যাটো নিরাপত্তার জন্য হুমকি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই স্যাটেলাইট ডেটা ব্যবহার করেই লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমনকি ইরান ইসরায়েল সংঘাতের সময়ও মার্কিন সেনা সদস্যদের প্রতি মুহূর্তের গতিবিধি ট্র্যাক করতে এই প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ উঠেছে। আশঙ্কার এখানেই শেষ নয়। মার্কিন কংগ্রেশনাল কমিটির তথ্য বলছে, এয়ারবাস স্পেসের মতো নামী পশ্চিমা প্রতিষ্ঠানগুলো থেকেও তথ্য হাতিয়ে নিচ্ছে চীন। সম্প্রতি মিজার ভিশন নামের একটি চীনা এআই কোম্পানি মার্কিন সামরিক ঘাঁটির এমন কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবি প্রকাশ করেছে যা দেখে চক্ষু চড়ক গাছ বিশেষজ্ঞদের। ছবিতে থাকা বিমান ও সামরিক সরঞ্জামগুলো পরবর্তীতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ পশ্চিমাদের অজান্তেই তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক হয়ে উঠেছে তেহরান ও মস্কোর তুরুপের তাস। নরওয়ের এই কোম্পানিটি সরাসরি দায় স্বীকার না করলেও অবৈধভাবে স্যাটেলাইট যোগাযোগের জন্য এখন বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে তারা। ডেনমার্কের টেলিযোগাযোগ বিশেষজ্ঞ জন স্ট্র্যান্ড এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তার মতে, ন্যাটোর অংশীদার কোম্পানি যখন চীনের স্পাই স্যাটেলাইট পরিচালনার অনুমতি চায়, তখন বুঝতে হবে নিরাপত্তার দেয়াল অনেক আগেই ধসে পড়েছে। তাইওয়ানের সামরিক বিশ্লেষক জোসেফ ওয়েন সতর্ক করেছেন, চীন এখন বাণিজ্যিক স্যাটেলাইট ডেটাকে ভূ-রাজনীতির মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নিজেদের অত্যাধুনিক সামরিক স্যাটেলাইট থাকা সত্ত্বেও তারা কৌশলে বেসামরিক মাধ্যম ব্যবহার করে ইরান বা রাশিয়ার মতো মিত্রদের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এর ফলে যুদ্ধের ময়দানে মার্কিন ও পশ্চিমা বাহিনীগুলো এক অদৃশ্য শত্রুর মোকাবেলা করছে। মহাকাশের এই ছায়াযুদ্ধ এখন আর কেবল গবেষণার বিষয় নয়। ন্যাটোর ঘরের ভেতরেই যদি বেইজিংয়ের সহযোগীরা সক্রিয় থাকে, তবে ন্যাটো ও তার মিত্রদের নিরাপত্তার সমীকরণ বদলে যেতে বাধ্য। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল গুপ্তচর বৃত্তি এখনই লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে যে কোনো বড় সংঘাতে কৌশলগতভাবে মুখ থুবড়ে পড়বে পশ্চিমা বিশ্ব।